সকালটা অনেক দেরি করেই শুরু করলাম, বৃহস্পতিবারের সকাল, তার মধ্যে ছিল পূর্ণিমা। সব মিলিয়ে আজকের দিনটা খুব সুন্দর শুরু হলো। আমারও ঘুমটা এত সুন্দর হয়েছে, ঘুমানোর পরে মুখটা পুরো ফুলে আছে। তো সকাল সকাল উঠেছি 6টার দিকে, উঠে ঘরের কাজকর্ম সেরে নিয়ে জল এসেছিল, জল ভরে নিয়ে আবার যে শুয়েছি, ভেবেছি একটুখানি শুই, তারপরে উঠে কাজে বসবো। কি আর একটুখানি শুয়ে উঠে কাজে বসবো, 9টা বাজিয়ে দিয়েছি পুরো ঘুম থেকে উঠে এবার স্নান করে কিছু জামা কাপড় ধুয়ে স্নান টান করে এবার চলে এসেছি একটু রান্নাঘরে। কি খাবো ভাবছি, কিছু খেতেও ইচ্ছে হচ্ছে না সকালবেলাটায়, কেন কালকে রাত্রে রুটি খেয়ে ঘুমিয়েছি, মনে হচ্ছে এখনও পেট ভর্তি যেন। তাও একটু এসেছি, একটু জল খেতে হবে, আমার তো সকাল হলেই জল খাওয়া লাগবেই। তো এবার একটু জল ঢল খেয়ে ভাবছি কি করব, দুপুরে কি রান্না করা যায় সেটাই ভাবছি। তো সবাইকে শুভ সকালের শুভেচ্ছা, দিনটা খুব সুন্দর শুরু হোক, খুব ভালো কাটুক। আমাদের সকালটা খুব সুন্দর শুরু হয়েছে আজকে, সেরকম বৃষ্টি ছিল না, আকাশটা একটু মেঘলা মেঘলা ছিল, কিন্তু আমি ভেবেছি বৃষ্টি নেই, জামা কাপড়গুলো ধুয়ে দিই। তারপরে দেখি আবার মেঘ উঠে গেছে, আর ছাদের অবস্থা তো এরকমই, কেন বৃষ্টি হলে ছাদে এই জায়গাটা একটু জল জমে যায়, তাই শ্যাওলা শ্যাওলা ভাব হয়, আর চারদিকে তো সবুজে সবুজ, দেখতে কি সুন্দর লাগে। আর বৃষ্টি হলে যেমন কাদা কাদা হয়ে যায়, তেমন গাছপালাগুলোও খুব সুন্দর সবুজ হয়ে যায়। একটা কাঠবিড়ালি বেশ ছুটাছুটি করছে, তাকেই একটু তোমাদেরকে দেখাচ্ছি। তো চলো, দিনটা শুরু হোক খুব সুন্দর, আর সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো। তোমাদের ওইদিকে ওয়েদারটা কেমন জানিও। এই বছর দুটো আম খুব সুন্দর বড় হয়েছে, আগের বছর আমগুলো তো সব ছোট ছোটোতেই ফেটে ফেটে মানে নষ্ট হয়ে গিয়েছিল। যা বুঝতে পারলাম আমগুলো মানে ঠান্ডা জায়গার আম গাছ, এটা যতদিন বৃষ্টি হচ্ছে আমটা বড় হচ্ছে, তীব্র রোদ উঠলে আমটা আর বাড়ে না। তো এই তো বেলার দিকে আবার ঝলমলিয়ে রোদ উঠেছে, তো বেশ ভালোই, আমার জামা কাপড়গুলোও শুকিয়ে যাবে। আর মাঝে মধ্যে একটু রোদ উঠলে না চারদিকটা একটু শুকনো হয়ে যায়, কেন গ্রামের ভিতরে তো পোকামাকড়ের খুব উৎপাত, বেশি বৃষ্টি হলেও ভালো না। একটা বড় পেয়ারা হয়েছিল, আমি খেয়ে নিয়েছি, তোমাদেরকে দেখানো